ঈদের ঘরে ফেরা মানুষের প্রথম পছন্দ রেলপথ। কমলাপুর রেল স্টেশনে মানুষের এই ভিড় যেন তাই জানান দিচ্ছে। সময় মতো ট্রেনের প্ল্যাটফর্ম ত্যাগ কিংবা আসন পাওয়া নিয়ে ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে তা অন্যবারের তুলনায় বেশ কম। কুড়িগ্রামে কার কাছে যাচ্ছ? কুড়িগ্রামে এবার একটু কম আছে, লোকজন কম আছে। গতবার তো আরো অনেক জাম, গতবার আমরা টিকিট কাইটাও যাইতে পারি নাই। অনলাইনে কাটছি, কোনো বিভ্রান্তি হয়নি। যাওয়ার টিকিটও কাটছি, আসার টিকিটও কাটছি, রিটার্ন টিকিটও কাটছি, দুটোই আমাদের কাছে কোনো সমস্যা হয়নি কাটতে। শিডিউল বিপর্যয় না থাকলেও ট্রেন ছাড়ছে নির্ধারিত সময় থেকে সর্বোচ্চ 15 মিনিটের মধ্যেই। তবে আসন থেকে যাত্রী বেশি হওয়ায় এবারও ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন অনেকে। 6টা মোবাইল 3টা পিসি নিয়ে আমি 4টা টিকিটের জন্য আমি টিকিট পাইছি একটা, বাকি 3 জন আমরা কিভাবে যাব? ট্রেনের সংখ্যা কম, কয়টা ট্রেনে কয়জন উঠবে? এই ট্রেনে কয়জন লোক উঠবে? পাবলিকের অভাব নাই। স্টেশন মাস্টার বলছেন যাত্রাপথের ভোগান্তি লাঘবে সবকিছুই করছে রেল কর্তৃপক্ষ। প্রতিদিনই আমাদের ট্রেনগুলো সঠিক সময় স্টেশন ছেড়ে যাচ্ছে, আর আমরা প্রতিদিন আন্তনগর, মেল এক্সপ্রেস, কমিউটার এবং স্ট্যান্ডিং স্পেশাল ট্রেন এবং 25% স্ট্যান্ডিং টিকিট সহ আমরা 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতেছি। এভাবে এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ির পথে ফিরছে ঢাকাবাসী। ঈদের মাত্র 2 দিন আগে এই বিভ্রান্তি বা এই ভোগান্তি কোনো কিছুই বাদ ভাঙছে না ঘরমুখ মানুষের জন্য। তবে তারা প্রত্যাশা করছেন নির্বিঘ্নে যেন আবার ঢাকা ফিরতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেবরাজ দেব, এখন ঢাকা।